সকল সম্মানিত আলোচকবৃন্দ, অতিথিবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ, সুধীবৃন্দ, সাংবাদিক সকলকে দুঃখ প্রকাশ করছি। আমি বিমানের যে সময় ছিল তাতে ধরার কথা ছিল, কিন্তু বাংলাদেশ বিমান বাংলাদেশের অন্যান্য সমস্যার মধ্যেই সমস্যা আছে। আমি টেলিফোনে হাসনাত ভাইয়ের কাছে শুনেছি, তারপরে এখানে এসে সাইফুল ভাই মতো জাতীয় নেতা, তারপরে আমাদের মঞ্জু ভাইয়ের মতো জাতীয় নেতা, তারপরে আবার নবনির্বাচিত এবি পার্টির চেয়ারম্যান সাহেবকে দেখলাম। অভিনন্দন জানালাম আপনাদের সবাইকে সাক্ষী রেখে। অন্যান্য সমস্ত নেতৃবৃন্দ, জাসদের সাধারণ সম্পাদক স্বপন ভাই সহ সব নেতৃবৃন্দ এখানে আছেন। এখানে এসে তাদেরকে দেখে আমি বুঝলাম যে আমি অনেক আলোচনা মিস করে ফেলেছি এবং আমার একটু সমৃদ্ধ হওয়ার সুযোগ থেকে বঞ্চিত হয়ে গেলাম। আমি পরে সংগ্রহ করার চেষ্টা করব গুরুত্বপূর্ণ এবং সাবস্টেন্সিয়াল আলোচনাগুলি যা ছিল এগুলো আমি একটু হাসনাত ভাইয়ের কাছ থেকে নেওয়ার চেষ্টা করব। প্রশ্নের মধ্য দিয়ে কিন্তু এই আয়োজনটা শুরু করা হয়েছে যে সমঝোতা সংলাপ যেটা হচ্ছে সেটা সমঝোতা ব্যতীত সংবিধান সংস্কার কি সম্ভব, তার মানে এটা একটা প্রশ্ন এবং সেই প্রশ্ন নিয়ে আলোচনা করার জন্য আমরা বসছি। এটা যে এখন একটা প্রশ্ন, এটা আমরা যারা মনে করি আর যারা মনে করি যে এই প্রশ্নটা মীমাংসিত হয়ে গিয়েছে, উত্তর তৈরি হয়ে গিয়েছে, তারা কিন্তু আরেকটা মনোজগতের মধ্যে আছি। সো আমি প্রথমেই এই প্রশ্নের মধ্যে আমরা যারা আছি খোঁজার চেষ্টা করছি, তারা সকলেই তাদের মধ্যে একটা যে ঐক্য কাজ করছে, সেই ঐক্যটাকে আমি সম্মান জানাই এবং সেই ঐক্যটা দীর্ঘদিনের এবং আমি মনে করি সেই ঐক্যের পাটাতনে 31 দফা রয়েছে। 31 দফার আলোকে যে সমঝোতাটা একটা প্রক্রিয়া চলছে সেটা কিন্তু সেই ঐক্যের পাটাতনে রয়েছে। যারা এটাকে কম বেশি মীমাংসিত বলে মনে করছেন তাদেরকে আমি তাদের আন্তরিকতা, তাদের উদ্যোগ, তাদের উচ্ছ্বাসকে আমি অভিনন্দন জানাই এবং আমি মনে করি যে আমাদের মধ্যে যাদের মধ্যে এই প্রশ্ন আছে তাদের উচিত তাদেরকেও আমরা যেখানে দাঁড়িয়ে এখনও একটু অনুসন্ধানী বা কিভাবে আলোচনা সমঝোতার জন্য যতটুকু আপোষ এবং তারপরে একটা ঐক্য এবং তার ভিত্তিতে একটা সংবিধান, এই প্রক্রিয়াটার মধ্যে দিয়ে আমরা যারা চলছি, যারা এই প্রক্রিয়াটা বা এই ধরনের মনোজগতের বাইরে আছেন তাদেরকে অন্তর্ভুক্ত করাটা কিন্তু খুব জরুরি। কি চাই সেটা খোঁজার জন্য চিন্তার প্রক্রিয়াটা যদি মৌলিকভাবে একরকম না হয় তাহলে কিন্তু একটা পর্যায়ে গিয়ে চিন্তার পার্থক্য তৈরি হতে পারে। ফলে যে কোনো ধরনের ঐক্যের জন্য সমঝোতা দরকার, যে কোনো সমঝোতার জন্য কিন্তু আপোষ দরকার এবং এই আপোষ কিন্তু কোনো খারাপ কিছু নয় বা এটা বড় ধরনের কোনো আত্মসমর্পণ না। মূল আলোচনায় যাওয়ার আগে আমি আমার এই বিনীত উপলব্ধিটাকে আমি একটু বিনীতভাবে আপনাদের সামনে উপস্থাপন করে রাখলাম এবং এখানে যদি আমরা একই রকম পদ্ধতিতে চিন্তা করতে পারি, আমাদের থট প্রসেসটা যদি আমরা এক জায়গাতে নিয়ে আসতে পারি, আমি মনে করি যে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের যে দীর্ঘ সংগ্রাম, ত্যাগ, তিতিক্ষা এবং পরিশেষে জুলাই আগস্টের যে তার একটা চূড়ান্ত বহিঃপ্রকাশ এবং তার সঙ্গে আমাদের সকলেরই যে সংশ্লিষ্টতা, সেটাকে আমরা একটা কাঙ্ক্ষিত পরিণতির দিকে ধীরে ধীরে নিয়ে যেতে পারবো। আমার কাছে এই যে লিখিত যে বক্তব্যটা এখানে রাষ্ট্র সংস্কার আন্দোলনের পক্ষ থেকে আমার হাতে এসেছে আজকের এই প্রশ্নের জবাব হিসাবে, আমার কাছে মনে হয়েছে যে নীতিগতভাবে এটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ প্রায় সকল গঠনমূলক চিন্তাশীল ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক ব্যক্তি শক্তির পক্ষে গ্রহণ করা উচিত এবং সম্ভব। এবং আমি আজকে সভাপতি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতা জনাব অ্যাডভোকেট হাসনাত কাইমের মাধ্যমে রাষ্ট্র সংস্কার আন্দোলনের দীর্ঘদিন যাবত এ বিষয়ে তাদের একটা পরিশ্রম আছে, চিন্তা আছে, অন্যান্য অনেকের চাইতে তারা এই বিষয়টাতে অনেক বেশি ফোকাসড ছিলেন, এখনও আছেন এবং আমি খেয়াল করেছি আমার পুরো নলেজ দিয়ে যে সবাইকে ধারণ করেই এই ধরনের পেপারটা তারা তৈরি করেছেন। এই মুহূর্তের সকল শক্তিকে ধারণ করেছেন এবং একটা সমঝোতা পরিষদ গঠন হতে পারে জাতীয় পর্যায়ে এবং সেই সমঝোতা পরিষদ 5ই আগস্টের পরে বা 5ই আগস্টের মধ্য দিয়ে এই সমস্ত প্রশ্নে অংশীদার ভাবেন বা অংশীদার হয়েছেন
তাদেরকে অভিনন্দন জানিয়ে সেই সমঝোতা প্রক্রিয়ায় তাদেরকেও যুক্ত করার পথ খোলা রেখেছেন তারা তাদের এই প্রস্তাবে। এটাই খুব গুরুত্বপূর্ণ। একটা বিষয় তো খুব পরিষ্কার যে গত 15-16 বছরের আন্দোলনে আমরা একটা পর্যায়ে গিয়ে যে রাজনৈতিক সমঝোতা, সংস্কার, সংবিধান, রাষ্ট্র কাঠামো মেরামত ইত্যাদি বিষয়ে কিন্তু আমরা তৈরি করেছি এবং সহজ ভাষায় বোঝার জন্য আমরা বলতে পারি যে 31 দফার আলোকেই আমরা কিন্তু এরকম একটা সমঝোতার মধ্যে ছিলাম, যেটা 2023-এ আনুষ্ঠানিকভাবে, এবং এই প্রক্রিয়াটার মধ্যে সমস্ত গুরুত্বপূর্ণ ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলই কিন্তু সংযুক্ত ছিল। পরবর্তীকালে আমাদের মধ্যে এই ব্যাপারেও এক ধরনের ঐক্যমত ছিল যে আমরা এই সমঝোতার আলোকেই ভবিষ্যতের একটা অবাধ নির্বাচন আদায় করব এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা জাতীয় সরকার গঠন করব এবং সেই জাতীয় সরকার এই লক্ষ্যগুলিকে পূরণ করবে। এতটুকু তো আমাদের ছিলই। নতুন বিষয় যেটা যুক্ত হয়েছে সেটা হচ্ছে যে যখন ছাত্রদের কোটা আন্দোলনটা, কোটা সংস্কার আন্দোলনটা শেষ পর্যন্ত এক দফার আন্দোলনে পরিণত হয়েছিল, যার জন্য আমরা দীর্ঘদিন এই উপলব্ধি নিয়ে সংগ্রাম করেছি এবং শুধু করিই নাই, পরিবর্তনের পরে কেমন করে রাষ্ট্র আমরা ঐক্যবদ্ধভাবে মেরামত করব সে বিষয়েও আমাদের ঐক্যমত তৈরি হয়েছে। ফলে সেখানে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি সহ অন্যরা যে ভূমিকা রেখেছেন তাদেরকে সাধুবাদ জানাই, স্বাগত জানাই, এবং তারা শেষ মুহূর্তে যেভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছেন, নেতৃত্ব দিয়েছেন, এটা সবই আমাদের জন্য অত্যন্ত সুখকর বিষয়। এবং প্রজন্মের দিক থেকেও বলতে গেলে পরে আমরা যারা একটু সিনিয়র সিটিজেন হয়ে গিয়েছি, রাজনীতিতেও যারা একটু বেশি দিনের কর্মী, তারা নতুন প্রজন্মের এই সাহস, উদ্যোগ, চিন্তা, দূরদর্শিতা, দেশ নিয়ে ভাবনা, তার মধ্যে অনেক ভুল থাকতেও পারে, কিন্তু সেটা বড় কথা নয়। তাদের উদ্যোগটা এবং সাহসটাকে আমি সকলের পক্ষ থেকে, আপনাদের পক্ষ থেকে, জাতির পক্ষ থেকে আমার বক্তব্যের এই পর্যায়ে আবারও অভিনন্দন জানাই। কিন্তু এই কথা তো সত্য যে আমাদের সেই রাজনৈতিক সমঝোতা, যা নির্বাচনের একটা অবাধ নির্বাচন আদায় করার পর্বটা অতিক্রম করার পরে আমরা নির্বাচিত পার্লামেন্টে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে আমরা চূড়ান্ত করব তার ভবিষ্যৎ করণীয় সংবিধান, সংস্কার, রাষ্ট্র মেরামত, পরবর্তীতে একটা গণতান্ত্রিক রাষ্ট্র এবং গণতান্ত্রিক সমাজ বিনির্মাণে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখবো। এ বিষয়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ, দায়বদ্ধ। এখন যে নতুন প্রশ্ন এসছে যে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগেই এই বিষয়ে বিভিন্ন পদক্ষেপ, সংস্কারের বিভিন্ন কাজ সম্পন্ন করে তারপরে আমরা ভবিষ্যতের কাজে হাত দিতে পারি, বা নির্বাচন হবে তারপরে, বা আগে এটা কী হবে, এই আলোচনা যদি আমি উন্মুক্ত করতে যাই তাহলে কিন্তু একটা দীর্ঘ আলোচনার প্রশ্ন দেখা দিবে। এবং সেই ক্ষেত্রে আমাদের দেশে নতুন রাজনৈতিক দল হিসাবে একমাত্র গণ অধিকার পরিষদের যতটুকু কথাবার্তা শুনছি, জাতীয় নাগরিক কমিটি, তাদের বক্তব্যের মধ্যে যতটুকু বুঝেছি, বাকিটা তো আমরা সকলেই এই প্রক্রিয়ার মধ্যে আছি। 31 দফার যে সমঝোতার প্রক্রিয়াটা চলছে এবং যা আমরা একটা রোডম্যাপও ডিক্লেয়ার করেছি। ফলে এইটুকু আগ্রহের যে জায়গা, সেটাকে আমরা কিভাবে ইনকর্পোরেট করতে পারি, আমি মনে করি এটাই হওয়া উচিত সমঝোতার প্রধান লক্ষ্য। এবং তাদের অন্যান্য নতুন নতুন রাজনৈতিক চিন্তা শক্তির যে আবির্ভাব ঘটেছে এবং তার যে মূল চেতনা, তাতে আমার মনে হয় সমস্যা হওয়ার কথা না। কিন্তু জনগণ যেহেতু রাষ্ট্রের মালিক এবং এই আন্দোলন সংগ্রামের প্রধান শক্তি কিন্তু জনগণ থেকে বিচ্ছিন্নভাবে যখনই কোনো রাজনৈতিক দল, কোনো শক্তি, ব্যক্তি, কোনো সম্প্রদায় অন্যভাবে নিজেকে ভাবতে শুরু করেন, কারো বডি ল্যাঙ্গুয়েজে, কারো কথায়, কারো ভাষায়, এবং এরকম কোনো ভাব ব্যক্ত হয়ে পড়ে, গোপনে গোপনে কিন্তু একটা গণক্ষোভ, গণবিক্ষোভও কিন্তু জমতে থাকে। এবং শেখ হাসিনার পতন কিন্তু আমাদেরকে এই পুরনো শিক্ষা, যা আমরা ভুলে গিয়েছিলাম, তা আবার নতুন করে কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়েছে যে রাষ্ট্রটা যত বলেই শক্তিশালী হোক, সমাজ এবং জনগণের ক্ষমতার চেয়ে তা অনেক বেশি দুর্বল যদি সময় মতো তার ঠিক মতো ক্লিক করে। সেই বিবেচনায় দীর্ঘদিন কিন্তু আমাদের যদি কোনো নিষ্ক্রিয়তা, অযোগ্যতা থাকেও রাজনৈতিক প্রক্রিয়ার, কিন্তু জনগণকে দীর্ঘদিন কিন্তু ক্ষমতাহীন করে রাখা দায়িত্ব নিতে পারি না আমরা, অথবা এমন কোনো বিজ্ঞ লোকের ভাব করতে পারি না যে আমরাই সব বুঝি, আমরা সব ঠিকঠাক করে তারপর জনগণকে বলবো তোমরা এটা করো, তাও হতে পারে না।
ফলে এই সামগ্রিক বাস্তবতাগুলিকে মাথায় রেখে 31 দফার আলোকে চলমান যে সমঝোতা প্রক্রিয়া আছে, সেই সমঝোতা প্রক্রিয়াকে কিভাবে বাস্তবসম্মত করে রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমঝোতা পরিষদের যে প্রস্তাব সেখানে কিভাবে যুক্ত করা যেতে পারে এ বিষয়ে কোর্স অফ অ্যাকশন নিয়ে কথা বলা যেতে পারে। এবং আমি মনে করি যে এই আলোচনা যদি পরিপূর্ণভাবে আমরা বুঝে থাকি এবং গ্রহণ করে থাকি, তাহলে এটাকে বাস্তবায়ন করার কাজটা কিন্তু খুব একটা কঠিন হবে না। মোরাললেস আমার মনে হয় যে আমরা সবাই খুব কাছে আছি। তবে পরিশেষে আমি আবারও বলছি যে রাজনৈতিক দলগুলির মধ্যে ঐক্যটাকে যেটা পুরনো সমঝোতা ছিল, সেই সমঝোতাকে নতুন উদ্যোগের কাছাকাছি নিয়ে যাওয়ার একটা উদ্যোগ সংগঠিতভাবে নেওয়া দরকার। এইটা বোধহয় আমার কাছে মনে হচ্ছে একটা অভাব আছে। এগুলো আমার ব্যক্তিগত কথা বলছি। পরিশেষে আমি আবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে রাষ্ট্র সংস্কার আন্দোলনকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই এবং চলমান 31 দফার আলোকের সমঝোতা পরিষদকে তাদের কাঙ্ক্ষিত সমঝোতার কাছে নিয়ে যাওয়ার জন্য তাদের যে কোনো পদক্ষেপকে সহযোগিতা করার প্রতিশ্রুতি ব্যক্ত করছি। ধন্যবাদ সবাইকে। অনেক অনেক ধন্যবাদ।